আমি যদি বলি যে ব্রডার চ্যালেঞ্জের কথা, ওখানে যেমন আপনি ধরেন আমাদের তো আপনার তো ক্যাপেবল লোকেরও দরকার আছে, তো সেক্ষেত্রে আপনি যদি এডুকেশন সিস্টেমটার দিকেও আমাদের একটু ডেফিনেটলি দ্যাটস আমাদেরকে এই ক্রেডিট দিতে হবে। আমাদের ক্যাপেবল লোকের যে একেবারেই যে অভাব সেরকম না, আমরা যে পারি না সেরকম না, কিন্তু অ্যাট দি সেম টাইম এটাও মনে হয় কিছুটা ট্রুথ যে আমাদের আমাদের কিছু মানে ওই লেভেলের এক্সিকিউট করতে পারে এরকম টাইপের, মানে ফাউন্ডারের কথা যদি বলি ওই টাইপের লোকজনেরও একটা ঘাটতি আমাদের কিছুটা আছে আর কি। 2 নম্বর হচ্ছে এমনি ফান্ডিং এর যেটা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার যেটা স্টার্ট আপের ক্ষেত্রে আমি বলি, অন্য জায়গাগুলো তো ডিফারেন্ট ইস্যু। স্টার্ট আপের ক্ষেত্রে আপনার ইয়া আছে যে গ্লোবালি একটা ডাউন একটা সময় যাচ্ছে, আর আমাদের জন্য পার্টিকুলারলি চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ এজ এ মার্কেট একটু রিলেটিভলি আইসোলেটেড, মানে ইন্টারন্যাশনাল ভিসিদের জন্য। কারণ কিছু আমাদের এই এলাকায় কিছু ইনভেস্টর আছে যারা মিনা বেসড, মিডল ইস্ট ওই এলাকাতে, তো মিডল ইস্টের মিনার ওই রিজিয়নটা কভার করে। ওই ইনভেস্টরের কাজ হচ্ছে মিনাতে যে কান্ট্রিগুলো আছে, তো ওখানের মধ্যে পাকিস্তান পড়ছে, পাকিস্তান ওরা ইনভেস্ট করে। আর এইদিকে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, যেটা আসিয়ান কান্ট্রিজগুলো আপনার ধরেন ওই সিঙ্গাপুর, তারপরে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই জিনিসগুলো, তো ওখানের জন্য কিছু ম্যান্ডেট আছে। ইন্ডিয়া ইটসেলফ বিশাল কান্ট্রি, ওটার জন্য ওদের নিজেদের ওখানে ডেডিকেটেডলি বিসির ইনভেস্ট করে। বাংলাদেশ পড়ছে হচ্ছে আমরা স্মল কান্ট্রি, আমাদের জন্য ডেডিকেটেড ফান্ড অ্যালোকেট করা কোনো বিসির জন্য ডাজন্ট মেক সেন্স, কারণ আপনি ছোট, এখানে আপনি কি ডেডিকেটেড ফান্ড অ্যালোকেট করবেন। তার উপর আমরা হইছি ইন্ডিয়ান নেইবার, তো দুইটা মিলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল অ্যাট্রাক্ট করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। এট দ্য সেম টাইম আমাদের ওই ক্যাপাসিটিটারও ইম্পর্টেন্স আছে যে আপনার রেগুলেটরি রেজিমটা কতটা ওয়েলকামিং টু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, কতটা ইজি টু ইনভেস্ট ইন, এগুলো নিয়ে কিন্তু অ্যাম্পল ডিসকাশন হয়েছে যে আমাদের এখানে ইনভেস্ট করাটা সহজ না, এইসব জিনিসপত্র আছে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের একটা তো ব্যাপার আছে, কিন্তু আবার এই যে স্টার্ট আপে যদি আপনি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চান, তাতে তো আপনার কিছু লোকাল ইনভেস্টর অ্যাক্টিভ লাগবে। আপনি কথা বিসি ফান্ডের কথা যদি আমরা বলি, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের কথা যদি বলি, ইন্টারন্যাশনাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ইনভেস্ট করবে, সেটা অফকোর্স আমরা চাই করুক। লোকাল বিসি ফান্ডও তো লাগবে, লোকাল কিছু টাকা পয়সা তো আছে যেগুলো ইনভেস্ট করতে চায়। আমাদের এখানে যেমন ধরেন আমার মনে হয় 20-22টার মতো ভেঞ্চার ক্যাপিটাল লাইসেন্স আছে। 15-এ যখন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুল যেটা ওটা যখন হয়, তখন আমার মনে হয় অ্যাবাউট 20 সামথিং এর মতো কোম্পানিজ লাইসেন্স নিয়েছে। ওখানে মনে হয় 10-12টা কোম্পানি ফান্ডের জন্য ইয়ে করেছে। যেমন লোকাল কিন্তু অ্যাক্টিভ ফান্ড বলতে 1-2টা ফান্ড ছিল, এগুলো এখন আর অ্যাক্টিভ নাই, ওদের ফান্ড শেষ হয়ে গেছে। লোকালে কেউ ফান্ড রেজ করতে পারে না এরকম টাইপের। আবার অনেক ক্ষেত্রে অনেকে ফান্ডের জন্য হয়তো অ্যাপ্লাই করে রাখছে, 1 বছর হয়ে গেছে, ওদের পারমিশন দিচ্ছে না যে ফান্ড আপনারা যান রেজ করেন আর কি।